একজন নবী যিনি ৯৫০ বছর ধরে মানুষকে সঠিক পথে ডাকলেন, কিন্তু মাত্র কয়েকজন তার ডাকে সাড়া দিল। একটি নৌকা যা মরুভূমিতে তৈরি হলো, আর সেই নৌকাই হয়ে উঠল একমাত্র আশ্রয়। একটি মহাপ্লাবন যা সব কিছু ধ্বংস করে দিল। কিন্তু যারা আল্লাহর নির্দেশ মেনে চলল, একমাত্র তারাই রক্ষা পেল। এটি শুধু একটি গল্প নয়, এটি হলো আল্লাহর প্রতি বিশ্বাস এবং ধৈর্যের এক মহান উদাহরণ। আজ আমি আপনাদের বলবো হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের সেই নৌকার বিখ্যাত গল্প। কাসাস হিস্টোরিতে আজ আমরা শুনব ইসলামিক ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় গল্প সম্পর্কে। চলুন শুরু করা যাক। হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের সন্তানেরা ধীরে ধীরে আল্লাহর কথা ভুলে যেতে লাগলো, যে মহান আল্লাহ তাআলা তাদের সৃষ্টি ও প্রতিপালন করেছেন। তার স্মরণ থেকে তারা বিমুখ হতে লাগল। শয়তানের প্ররোচনায় তারা উত্তলিক হয়ে উঠতে শুরু করল। এক আল্লাহকে বাদ দিয়ে কল্পিত দেব দেবীর উপাসনা করতে লাগল। আল্লাহ যে অপরিসীম দয়ালু, তাই তিনি মানব জাতির কল্যাণের জন্য হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামকে নবী বানিয়ে প্রেরণ করেছিলেন। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর একজন মহান নবী। নূহ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মানুষের সঠিক পথে ফিরিয়ে আনার দায়িত্ব দিলেন। কিন্তু লোকেরা হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের কথায় কর্ণপাত করল না। কিন্তু তিনি মনোবল না হারিয়ে তাদের বোঝাতে লাগলেন যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি বড় ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, ফলে তোমরা ফসল উৎপন্ন করতে পারো, আর সে ফসল দিয়েই তোমরা বড় বড় বাগান সাজাতে পারো। আল্লাহ পানি দিয়ে তোমাদের পৃথিবীতে নদী তৈরি করে দিয়েছেন। তিনি তোমাদের সন্তান সন্ততি এবং ধন ও সম্পদ দান করেন। তোমাদের কি হলো যে তোমরা সে আল্লাহকে মানছ না, অথচ তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং অবশেষে একদিন তোমরা এই মাটিতেই মিশে যাবে। কিয়ামতের দিন এই মাটি থেকেই তিনি পুনরায় তোমাদেরকে উঠাবেন। সুতরাং হে লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তিনি এইভাবে ৯৫০ বছর ধরে মানুষকে আল্লাহর পথে ডাকলেন, কিন্তু খুব কম মানুষই তার ডাকে সাড়া দিল। নূহ আলাইহি ওয়াসাল্লাম দিন রাত মানুষের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিলেন। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, শুধুমাত্র আল্লাহর ইবাদতই করো, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। কিন্তু মানুষ তাকে নিয়ে উপহাস করতে লাগলো, তাকে পাগল বলল, এমনকি তাকে হুমকিও দিল। তারা বলল, যথেষ্ট হয়েছে, আমাদের সঙ্গে অনেক ঝগড়া করেছ। যদি তুমি তোমার কথায় সত্যবাদী হয়ে থাকো, তাহলে আনো দেখি সেই আযাব যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ। নূহ আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহ তাআলা যখন চাইবেন আযাব কেবল তখনই আসবে। নূহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন, হে আমার প্রতিপালক, তারা তো আমাকে অমান্য করছে আর অনুসরণ করছে এমন ব্যক্তির যার সম্পদ ও সন্তান সন্ততি দুর্দশা ছাড়া কিছুই বৃদ্ধি করবে না। এক পর্যায়ে আল্লাহ তাআলা ওহীর মারফতে জানালেন, তোমার কওমের যারা ঈমান এনেছে তারা ছাড়া
আর কেউ ঈমান আনবে না। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম তখন কাতর কণ্ঠে ফরিয়াদ করলেন, হে আমার রব, আমাকে সাহায্য করুন, তারা আমাকে মিথ্যাবাদী বলছে। তিনি আরও বলেন, আপনি আমার ও তাদের মাঝে চূড়ান্ত ফায়সালা করে দেন। আমাকে ও মুমিনদের তাদের হাত থেকে রেহাই দিন। একদম শেষে তিনি বরদুয়া করেন, হে আমার রব, পৃথিবীতে বসবাসকারী কাফেরদের একজনকেও আপনি ছাড় দিবেন না। আপনি যদি তাদেরকে রেহাই দেন, তাহলে তারা আপনার বান্দাদেরকে গুমরাহ করবে আর কেবল পাপাচারী কাফের জন্ম দিতে থাকবে। এরপর আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামকে একটি বিশাল নৌকা তৈরি করতে বললেন। কিভাবে নৌকা বানাতে হবে আল্লাহ তাআলা তা শিখিয়ে দেন। সেই বিষয় সম্পর্কে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নৌকাটি লম্বায় ছিল 1200 হাত আর পাশ ছিল 600 হাত, উচ্চতা ছিল 30 হাত। নৌকাটি ছিল 3 তলা বিশিষ্ট। নিচতলায় কীট পতঙ্গ ও জন্তু জানোয়ার, 2 তলায় মানুষ আর 3 তলায় থাকবে পাখপাখালি। অবশেষে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নূহ, আমি শীঘ্রই এক মহাপ্লাবন পাঠাবো যা সব কিছু ধ্বংস করে দিবে। এরপর আল্লাহ তাআলা বললেন, যখন আমার নির্দেশ আসবে আর তোমার চুলার পানি উথলে উঠবে, তখন প্রত্যেক জীবের এক এক জোড়া আর তোমার পরিবার পরিজনদের নৌকায় তুলে নেবে। তবে তাদের মধ্যে যাদের বিপক্ষে ডুবে মরার পূর্ব সিদ্ধান্ত হয়ে গেছে তাদেরকে বাদ দিয়ে দেবে, আর জালিমদের পক্ষে আমার নিকট কোনো আবেদন করো না, তারা বন্যায় ডুবে মরবে। নূহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ মেনে নিলেন এবং একটি বিশাল নৌকা তৈরি করতে শুরু করলেন। যেহেতু ওই অঞ্চলে কখনোই বন্যা হয়নি, বছরের বেশিরভাগ সময় খরা থাকত, তাই কাফেররা নৌকা নিয়ে হাসি তামাশা করতে শুরু করে দিল। তারা বলতে লাগলো, হে নূহ, তুমি মরুভূমিতে নৌকা বানাচ্ছ? তুমি কি পাগল হয়ে গেছ? তারা ঠাট্টা করে আরো বলতে লাগলো, নূহ এতদিন ছিলেন নবী, নবুয়তি ছেড়ে এখন হয়েছ কাঠ মিস্ত্রি। কিন্তু নূহ আলাইহি ওয়াসাল্লাম তাদের কোনো কথায় কান না দিয়ে মহান আল্লাহ তাআলার নির্দেশ পালন করতে থাকলেন। নৌকা তৈরি শেষ হলে আল্লাহর সে আযাব শুরু হলো। নূহ আলাইহি ওয়াসাল্লামের সেই চুলা থেকে পানি বের হতে শুরু করলো। চারিদিকে মাটি ফেটে পানি বেরোতে লাগলো। আকাশ থেকে নামলো ভারী বর্ষণ বৃষ্টি। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সব প্রাণীকে নারী পুরুষ জোড়ায় জোড়ায় নৌকায় উঠিয়ে নিতে। আর যারা ঈমান এনেছে তাদেরকে হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নাম নিয়ে তোমরা নৌকায় চড়ে বসো। সব কিছু প্লাবিত হয়ে গেল, শুধুমাত্র নূহ আলাইহি ওয়াসাল্লামের এবং তার অনুসারীরাই নিরাপদে ছিলেন। আর নৌকাখানি তাদের বহন করে চলল পর্বত সমান তরঙ্গমালার মাঝে। আর নূহ আলাইহি ওয়াসাল্লাম তার পুত্রকে ডাক দিলেন এবং তিনি বললেন, হে কিনান, আমাদের সঙ্গে আরোহণ করো এবং কাফেরদের সঙ্গে থেকো না। এটি নূহ আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ পুত্র ছিল কিনান। নূহ আলাইহি ওয়াসাল্লাম তাকে এই বলে দাওয়াত দিলেন যে তুমি মুসলমান হয়ে যাও এবং কাফেরদের সঙ্গে থেকো না যারা ডুবে মরবে। সে ছেলে বলল, আমি অচিরেই কোনো পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে
পানি থেকে রক্ষা করবে। তখন নূহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের দিনে আল্লাহর হুকুম থেকে কোনো রক্ষাকারী নেই, একমাত্র সেই বাঁচতে পারবে যাকে তিনি দয়া করবেন। কিন্তু হতভাগা প্লাবনকে হে করে বলেছিল, আপনি চিন্তিত হবেন না, আমি পর্বতের শীর্ষে আরোহণ করে প্লাবন থেকে আত্মরক্ষা করব। নূহ আলাইহি ওয়াসাল্লাম পুনরায় তাকে সতর্ক করে বললেন যে আজকে কোনো উঁচু পর্বত বা প্রাসাদ কাউকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহর খাস রহমত ছাড়া বাঁচার আর অন্য কোনো উপায় নেই। দূর থেকে পিতা পুত্রের কথাবার্তা চলছিল। এমন সময় এক উত্তাল তরঙ্গ এসে উভয়ের মাঝে অন্তরালের সৃষ্টি করল এবং সেই কিনান পানিতে নিমজ্জিত হয়ে মারা গেল। 40 দিন পর বৃষ্টি থামল এবং পানি ধীরে ধীরে কমতে শুরু করল। নূহ আলাইহি ওয়াসাল্লামের নৌকা জুদি পাহাড়ের উপর থেমে গেল। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নূহ, এখন তুমি এবং তোমার সঙ্গীরা নৌকা থেকে নেমে যাও, পৃথিবীতে নতুন জীবন শুরু করো। নূহ আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং নতুনভাবে জীবন শুরু করলেন। বন্ধুরা, হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের গল্প থেকে আমরা শিখতে পারি যে আল্লাহর নির্দেশে অটল থাকা এবং ধৈর্য ধারণ করা কতটা গুরুত্বপূর্ণ। নূহ আলাইহি ওয়াসাল্লাম 950 বছর ধরে মানুষকে ডাকলেন, কিন্তু খুব কম মানুষই তার ডাকে সাড়া দিল। তবুও তিনি কখনো হাল ছাড়েননি। তিনি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলেন এবং শেষ পর্যন্ত সফলও হলেন। তাই আমাদের জীবনেও যখন কঠিন সময় আসবে, তখন আমাদের উচিত আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা এবং তার নির্দেশ মেনে চলা, কারণ আল্লাহর সাহায্য সব সময় আমাদের সাথে আছে। প্রিয় দর্শক, গল্পটি আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এই ধরনের গল্প শুনতে ভালো লাগে তাহলে কাসাস হিস্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। একটি বিশাল হাতির বাহিনী, এক ভয়ঙ্কর শাসকের ঈর্ষা এবং আল্লাহর অলৌকিক শক্তি কিভাবে মাত্র কয়েক মুহূর্তে এক বিশাল সেনাবাহিনী ধূলিসাৎ হয়ে গেল। কেন হাতে মাহমুদ কাবার দিকে এগোতে অস্বীকার করল? এই গল্পটি শুনলে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন আল্লাহ তাআলা যার রক্ষক, তাকে কেউ ধ্বংস করতে পারে না। পুরো গল্পটি জানতে ভিডিওটি দেখতে থাকুন, কারণ শেষে এমন কিছু জানবেন যা আপনি আগে কখনো শুনেননি। শাসক আব্রাহা চেয়েছিল কাবাকে ধ্বংস করতে, কিন্তু আল্লাহর অলৌকিক শক্তির সামনে তার সব পরিকল্পনা ধূলিসাৎ হয়ে গেল। চলুন আমরা সেই সময়ে ফিরে যাই। মরুভূমির বিশাল এক প্রান্তর, দূর থেকে একটি বিশাল ধুলোর ঝড় এগিয়ে আসছে। বিশাল হাতির পায়ের আঘাতে মাটি কাঁপছে। সৈন্যরা যুদ্ধের শপথ নিচ্ছে। দূর থেকে দেখা যাচ্ছে কাবা শরীফ নিস্তব্ধ, কিন্তু ধ্বংসের আশঙ্কায়। এটি ছিল মক্কার এক ভয়ঙ্কর দিন। মক্কার আকাশ ধুলায় ঢেকে গিয়েছিল। বিশাল এক হাতির বাহিনী ধীরে ধীরে এগিয়ে আসছিল। তাদের একটি মাত্র লক্ষ্য, আল্লাহর ঘরকে ধ্বংস করা। কিন্তু ইতিহাস সাক্ষী, আল্লাহ তাআলা নিজ হাতে তার ঘর রক্ষা করেছেন। কিভাবে কি ঘটেছিল সেই দিন? ইয়েমেনের শাসক আব্রাহা ছিল
এক অত্যন্ত শক্তিশালী ও গর্বিত রাজা। তার চোখে একটাই স্বপ্ন, সব আরবদের তার তৈরি করা গির্জায় আল কুল্লায়সে আনতে হবে। কিন্তু যখন সে শুনল যে মানুষ কাবা ছাড়া আর কোথাও যেতে চায় না, তখনই শুরু হলো তার ঈর্ষা। কেন আরবরা আমার তৈরি করা গির্জাকে অবজ্ঞা করছে? আমি তাদের বাধ্য করব, কাবাকে ধ্বংস করব। সে এমন একটি পরিকল্পনা করল যা আরব উপদ্বীপকে কাঁপিয়ে দেবে। আব্রাহা শুধু মানুষ দিয়ে নয়, বিশাল হাতিনের বাহিনী নিয়ে কাবা শরীফ আক্রমণ করতে চাইল। তার সামনে ছিল এক বিশাল হাতি। হাতিটির নাম ছিল মাহমুদ। এটি ছিল এত বড় হাতি যে মানুষ দেখে হতভম্ব হয়ে যেত। হাতি মাহমুদ ধীরে ধীরে সামনে এগোচ্ছে। সৈন্যরা তার বিশাল আকৃতির সামনে ছোট মনে হচ্ছে। সেই সময়ের লোকেরা এত বড় হাতি কখনো দেখেনি। তারা ভাবতে লাগলো, কাবা রক্ষা করা কি আদৌ সম্ভব? সৈন্যরা মক্কার দিকে অগ্রসর হচ্ছে। পথে বিভিন্ন গোত্রের মানুষ ভয়ে পালাচ্ছে। প্রতিটি গোত্র তাদের কাছে আত্মসমর্পণ করল। কিন্তু তারা একে একে সকল গোত্রকে ধ্বংস করে দিল। মক্কার বাতাস ভারী হয়ে এসেছে। শিশুরা কাঁদছে। মায়েরা সন্তানদের বুকে চেপে রেখেছে। পুরুষরা অসহায়ভাবে কাবার দিকে তাকিয়ে আছে। মক্কার মানুষ ভয়ে কাঁপছিল। তারা জানত এই শক্তিশালী বাহিনীর সামনে দাঁড়ানো অসম্ভব। কিন্তু একজন মানুষ ছিলেন যিনি আতঙ্কিত হননি। তিনি ছিলেন কুরাইশদের নেতা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কাবার সামনে বসে দোয়া করছেন। তার চেহারায় যেন এক অদ্ভুত দৃঢ় বিশ্বাস। অন্যদিকে মক্কাবাসীর সম্পদ, উট, বকরির পাল, যা কিছু সামনে পেল, হস্তি বাহিনী সব কিছু চিনিয়ে নিল। তাদের চিন্তায়ের তালিকার মধ্যে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের 100টি উট। আব্রাহার তার এক বিশেষ দূত মক্কায় প্রেরণ করে কাবা গৃহের রক্ষক তার সাথে সাক্ষাৎ করতে আসে। এই মর্মে সংবাদ পাঠালো, কাবা গৃহের রক্ষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব আব্রাহার সাথে বিশেষ সাক্ষাৎ করলেন। আব্রাহা আব্দুল মুত্তালিবকে তার প্রয়োজন সম্পর্কে জিজ্ঞাসা করলেন। প্রতি উত্তরে আব্দুল মুত্তালিব সৈন্যদের ছিনিয়ে নেওয়া 100টি উট ফেরত চাইলেন। এতে আব্রাহা ভীষণ আশ্চর্যিত হয়ে জিজ্ঞাসা করলেন, আমি যখন আপনাকে দেখেছিলাম তখন খুব আশ্চর্য হয়েছিলাম, আর যখন আপনার সাথে কথা বলছি আপনার কাজ দেখে আমি আরও আশ্চর্য হয়ে যাচ্ছি। আপনি আপনার 100টি উটের ব্যাপারে আবেদন করছেন, অথচ কাবার ব্যাপারে কোনো সুপারিশ করছেন না। এটি তো আপনার এবং আপনার পূর্বপুরুষদের ধর্ম। আব্দুল মুত্তালিব প্রতি উত্তরে বললেন, এই উটগুলো আমার, আর কাবার বিষয়টি ভিন্ন। তার মালিক তাকে রক্ষা করবে। এতে আব্রাহা ভীষণ রাগান্বিত হয়ে ধমকের সুরে সৈন্যদের বললেন, তার উটগুলো তাকে ফিরিয়ে দাও। অতঃপর আব্দুল মুত্তালিব সেখান থেকে চলে এসে মক্কাবাসীকে মক্কা থেকে বেরিয়ে পড়ার এবং আশ্রয়ের জন্য নিকটস্থ পাহাড়ে ওঠার আদেশ দেন। তাদেরকে আব্দুল মুত্তালিব বললেন, এই ঘর যার
সেই এর রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এরপর তিনি শান্তভাবে কাবার দরজা থেকে ফিরে যাচ্ছেন, কিন্তু আকাশের দিকে তাকিয়ে আছেন, যেন তিনি জানেন কিছু ঘটতে চলেছে। সকালের আলো ফুটছে, জনমানব শূন্য। মক্কায় আব্রাহার তার সৈন্যবাহিনীকে অগ্রসর হওয়ার নির্দেশ দিল। আদেশ পাওয়া মাত্রই তার সৈন্যবাহিনী সম্মুখে অগ্রসর হচ্ছিল। তবে সম্মুখে থাকা বিশাল হাতিটি সেও স্থানে বসে পড়ল। সৈন্যরা কোনোভাবে হাতিটিকে উঠাতে সক্ষম হচ্ছিল না। এর উপর নতুন আরেক বিপত্তি যোগ হলো। যখন হাতিটিকে অন্যদিকে ফেরানো হয় তখন দ্রুত দাঁড়িয়ে যায়, আর যখন কাবার দিকে ফেরানো হয় তখন সে বসে পড়ে। এভাবে তারা দীর্ঘ চেষ্টার মধ্য দিয়েও সফলতার আলো দেখতে পেল না। আল্লাহ তাআলা তার পবিত্র ঘরকে সকল দুষ্কৃতিকারীর দুষ্কৃতি থেকে যুগে যুগে রক্ষা করেছেন। যারাই কাবার মানহানিতে লিপ্ত হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের শাস্তি দ্বারা পাকড়াও করেন। আব্রাহার ব্যাপারেও আল্লাহ তাআলা এমনই ফয়সালা করে রেখেছিলেন। হঠাৎ মক্কার আকাশে কালো মেঘের আবরণে ঢাকা পড়ল। হাজার হাজার আবাবিল নামক ছোট ছোট পাখিরা আকাশে উড়ে বেড়াতে লাগলো। তাদের ঠোঁটে অগ্নি সম্বলিত পাথর। কেউ বা জানত না যে এই পাখিগুলো এত বিশাল সৈন্যবাহিনীকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আল্লাহ তাআলার আদেশে ছোট ছোট পাথর উপর থেকে আব্রাহার ও তার সৈন্যবাহিনীর উপর নিক্ষেপ করতে লাগল। পাথরগুলো ব্যাপক বর্ষণের ফলে আব্রাহার বাহিনী ব্যাপক ক্ষতিগ্রস্ত হল। পাথরগুলো যাদের উপর পড়ছিল তাদেরকে একেবারে নিঃশ্বাস করে চাটছিল। সারা আকাশ যেন আগুনে পরিণত হল। এ ভয়াবহ পরিস্থিতি দেখে তাদের মধ্যে যারা পালাতে সক্ষম হয়েছিল দ্রুত পালিয়ে ইয়ামেনে ফিরে গেল। এভাবে আল্লাহ তাআলা পুরো হস্তে বাহিনীকে নির্মূল করেছিলেন। তখন আব্রাহা আতঙ্কিত হয়ে পালাতে চেষ্টা করছে, কিন্তু তিনি কোনো ধরনের কাজ আর করতে পারছেন না। তার শরীর গলতে শুরু করে দিল। আব্রাহার বাহিনী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল। কাবা শরীফ রক্ষা পেল। আল্লাহর অলৌকিক শক্তির সামনে কোনো রাজা কি টিকে থাকতে পারল? এই ঘটনা আমাদের শেখায় আল্লাহ তাআলা যার রক্ষক তাকে কেউ ধ্বংস করতে পারে না। আমাদের উচিত আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস রাখা। এই গল্প আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও এই শিক্ষণীয় ঘটনা জানতে পারে। এক অশুভ শাসক যার গর্ব আকাশ ছুঁয়েছে, ফেরাউন, সে খোদার দাবিদার। আর একদিকে আল্লাহর একজন নবী যার হাতে এক সাধারণ লাঠি। কিন্তু যখন পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যার বিরুদ্ধে সত্যের লাঠি উঠবে তখন কি ঘটে যায়? আজকের এই লড়াইয়ের মুখোমুখি মিথ্যার অহংকার আর সত্যের শক্তি। ফেরাউন যার হাতে পৃথিবীর সব ক্ষমতা, আর মূসা আলাইহি ওয়াসাল্লাম যার বিশ্বাসের শক্তি কোনো শক্তির কাছে হার মানে না। কিন্তু যখন আল্লাহর শক্তি মিথ্যা কাটিয়ে ওঠে তখন কি কোনো
অহংকার বাঁচতে পারে? এটি কি শুধুই জাদু, অথবা এটি এক আল্লাহর অশেষ শক্তি? আজকের গল্পে আমরা জানব মিথ্যার বিরুদ্ধে সত্যের কি শেষ পরিণতি। মিশরের রাজপ্রাসাদ। বিশাল সিংহাসনে বসে আছেন ফেরাউন, তার চারপাশে সেনারা এবং চারিদিকে সাজসজ্জায় সজ্জিত। ফেরাউন ভয়ঙ্করভাবে ঘোষণা করছেন তার নিজেকে ঈশ্বর হিসেবে ঘোষণা করার কথা। এটি ছিল মিশরের রাজত্বে এক কালো অধ্যায়। ফেরাউন যে নিজেকে খোদা হিসেবে পরিচয় দেয়, তার শাসন জীবনের শুরু ছিল দুর্বৃত্তপনায়। এক অত্যাচারিত শাসক যে মানুষের স্বাধীনতাকে চুরমার করে দিয়েছিল, এবং সে বলতো, আমি তোমাদের প্রভু। আর পৃথিবী তার বিশ্বাসী ছিল। ফেরাউন রাজদরবারে দাঁড়িয়ে তার সৈন্যদের দিয়ে ঘোষণা করছে যে তিনি সবকিছুর উপর একমাত্র অধিকারী। এদিকে আল্লাহর পক্ষ থেকে মুসা আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হন এক মহান মিশনে। মুসা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এক সাধারণ মানুষ, কিন্তু তার মধ্যে ছিল এক অতুলনীয় শক্তি, বিশ্বাসের শক্তি। আল্লাহর অশেষ রহমতে তিনি ফিরে আসেন মিশরের রাজ্যে। ফেরাউনের দুরাচারের বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা নিয়ে। একদিন মুসা আলাইহি ওয়াসাল্লাম তার বড় ভাই হারুনকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে এসে হাজির হলেন। তখন ফেরাউনকে উদ্দেশ্য করে মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি যে নিজেকে খোদা বলে প্রচার করছেন তা অত্যন্ত অন্যায়। সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কেউ মানবের উপাস্য নয়। আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর। তখন ফেরাউন মুসা আলাইহি ওয়াসাল্লামকে তাচ্ছিল্য করে বলল, কেমন করে বুঝব যে খোদাই তোমাকে পাঠিয়েছে? তুমি কি কোনো প্রমাণ দিতে পারবে? এই কথা শুনে মুসা আলাইহি ওয়াসাল্লাম তার হাতের লাঠি মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে সেই লাঠি এক ভয়ানক সাপে পরিণত হল। সেই সাপের মুখ হতে আগুনের ফুলকি বের হতে লাগল। সে আগুনের গাছপালা, মানুষ, পশু পাখি পুড়ে ছাই হয়ে যেতে লাগল। তখন ফেরাউন ছুটে গিয়ে মুসা আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে এসব বন্ধ করার অনুরোধ করল। মুসা আলাইহি ওয়াসাল্লাম আবার অজগরের গায়ে হাত দিতেই সেটি পুনরায় লাঠিতে পরিণত হল। মুসা আলাইহি ওয়াসাল্লাম তখন ফেরাউনকে বললেন, আশা করি আপনি এখন অহংকার ত্যাগ করে ধর্মপথে ফিরে আসবেন। এই কথা শুনে ফেরাউন বিবেচনা করে পরের দিন জবাব দেবে বলে সেদিন মুসা আলাইহি ওয়াসাল্লামকে চলে যেতে বললেন। তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এই বিষয়ে ফেরাউন উজির নাজিরদের সঙ্গে পরামর্শ করলেন। কুচক্রকারী এবং কূটবুদ্ধি সম্পন্ন উজির হামান তাকে বুঝিয়ে দিল যে মুসাকে জব্দ করার একমাত্র কৌশল হল রাজ্যের যত বড় বড় জাদুঘর আছে সবাইকে ডাকতে হবে। তাদের প্রত্যেকের বিদ্যা বুদ্ধির কাছে মুসা হার মেনে সেখান থেকে মুসা পালিয়ে যাবে। হামানের পরামর্শ অনুযায়ী দক্ষ জাদুঘরদের জড়ো করেছিল ফেরাউন। তাদের মধ্যে প্রসিদ্ধ 5 জন জাদুঘর ছিল: শামউন, সাদুর, গাতুর, খতাত ও মুসাফা।
শামুন অন্য 4 জনের গুরু ছিল। জাদুর প্রতিযোগিতা হয়েছিল মিশরের আলেকজান্দ্রিয়া শহরে। সেখানে স্থানীয় অধিবাসীরা, ফেরাউনের সভাসদ ও সেনা সামন্তরাও উপস্থিত ছিল। ফেরাউন নিজেও একটি বিশাল মঞ্চে বসে এই দৃশ্য দেখছিল। মূসা আলাইহি ওয়াসাল্লাম প্রথমে জাদুকরদের ও ফেরাউনকে আবারও একত্ববাদ মেনে নেওয়ার এবং মূর্তি পূজা পরিহারের আহ্বান জানান। এক ও অদ্বিতীয় আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করা হলে তার যে মারাত্মক পরিণতি হবে সে সম্পর্কেও তিনি তাদের সতর্ক করে দেন। তাদের জাদু তিনি আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচারের প্রচেষ্টা বলেও অভিহিত করেন। ফেরাউন 12,000 দক্ষ জাদুকর জড়ো করেছিল। জাদুকররা হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামকে অলৌকিক বিষয় প্রদর্শনের প্রতিযোগিতা শুরু করার আহ্বান জানালেন। তখন মূসা আলাইহি ওয়াসাল্লাম সবিনয়ে তাদেরকে আগে শুরু করতে বললেন। তারা মাটিতে দণ্ড ও দড়ি রেখে সম্মোহনী জাদুবিদ্যার প্রয়োগ শুরু করেন। ফলে উপস্থিত জনতা দেখল প্রাণহীন দণ্ড ও রশিগুলো হঠাৎ করে সাপের মতো নড়ে চড়ে তাদের সামনে এগিয়ে আসছে। ফেরাউন ও তার সাঙ্গপাঙ্গদের মুখে এই সময় ছিল যেন এক বিজয়ের হাসি। তখন হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম তার হাত থেকে লাঠি নিক্ষেপ করলে সেটি এক বিশাল অজগরে পরিণত হয় এবং সেই অজগরটি জাদুকরদের সব সাপ কলকাঠি গিলে ফেলে। ফলে পরিস্থিতি ও পরিবেশ পাল্টে যায়। তা দেখে অনেকে ভয়ে বেহুশ হয়ে পড়ে। ফেরাউন ও তার সাঙ্গপাঙ্গরা এমন অপ্রত্যাশিত দৃশ্য দেখে ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। এই দৃশ্য দেখে যুগশ্রেষ্ঠ জাদুকরগণ বুঝে নিল যে মূসার এই জাদু আসলে জাদু নয়, কেননা জাদুর সর্বোচ্চ বিদ্যা তাদের কাছে রয়েছে। মূসা তাদের চেয়ে বড় জাদুকর হলে এতদিনে তার নাম অবশ্যই শোনা যেত, তার উস্তাদের খবর আমরা জেনে যেতাম। তাছাড়া তার যৌবনকাল অবধি সে আমাদের কাছেই ছিল। কখনোই তাকে জাদু শিখতে বা জাদু খেলা দেখাতে বা জাদুর প্রতি কোনোরূপ আকর্ষণও তার মধ্যে কখনো দেখা যায়নি। তার পরিবারেও কোনো জাদুকর নেই। তার বড় ভাই হারুন তো সর্বদা আমাদের মাঝেই আসা যাওয়া করত। কখনোই তাকে এসব করতে দেখা যায়নি। তার মুখে এখনকার মতো বক্তব্যও শোনা যায়নি। হঠাৎ করে কেউ বিশ্বসেরা জাদুকর হয়ে যেতে পারে না। নিশ্চয়ই এর মধ্যে অলৌকিক কোনো সত্তার নিদর্শন রয়েছে, যা আয়ত্ত করা মানুষের ক্ষমতার বাইরে। এই সময় মূসার দেওয়া তাওহীদের দাওয়াত ও আল্লাহর গজবের ভীতি তাদের অন্তরে প্রভাব বিস্তার করল। তাই তারা সিজদায় অবনত হয়ে গেল এবং প্রকাশ্যে ঘোষণা দিয়ে স্বীকার করল যে মূসা আলাইহি ওয়াসাল্লাম সত্যি আল্লাহর নবী ও তার প্রতি আমরা ঈমান এনেছি। তখন ফেরাউন তাদের হাত পা কেটে ফেলার ও গাছের সঙ্গে লোহার বড় বড় প্যারেক দিয়ে বিদ্ধ করে হত্যার হুমকিও দিতে থাকে। ফেরাউনের হুমকি দেওয়া সত্ত্বেও জাদুকররা ঈমানের উপর অবিচল থাকে। এভাবে ফেরাউন জাদুকরদের বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু জাদুকররা তাদের ঈমান ও বিশ্বাসের ব্যাপারে অবিচল থেকে যায়। সুবহানাল্লাহ।
এটি ছিল সেই ইতিহাস যেখানে মিথ্যা আর অহংকারের বিরুদ্ধে সত্য এবং আল্লাহর শক্তি বিজয়ী হয়েছিল। ফেরাউনের মতো গর্বিত শাসকের পতন হয়েছিল। মুসা আলাইহি ওয়াসাল্লাম এর মহান কর্তব্য। এটি শুধু একটি গল্প নয়, এটি এক চিরন্তন শিক্ষার বার্তা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নবী রাসূলদের জীবনী থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, এই যুবকটি নবীকে হত্যা করতে বের হয়েছে, মক্কার সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। কিন্তু 1 ঘন্টার মধ্যে এমন কি হলো যে সূরা আদ-দুহার আয়াতটি শুনে তার হৃদয় গলে গেল? কিভাবে ঘাতক থেকে তিনি হয়ে গেলেন ইসলামের মহানায়ক? স্বাগতম কাসাস হিস্টোরিতে। আজকের গল্প ইতিহাসের সবচেয়ে অসম্ভব টুইস্টের একটি গল্প, যা আপনার ঈমানকে শক্ত করবে। শেষ পর্যন্ত দেখুন, না দেখলে মিস করবেন। চলুন শুরু করা যাক। সেই দিনের গল্প যেদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ার ইসলামের তরবারিতে পরিণত হয়েছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পূর্বজীবন। কুরাইশ বংশের বনু আদি গোত্রে তিনি জন্মগ্রহণ করেন। মক্কার প্রভাবশালী পরিবারের মধ্যে অন্যতম পরিবার ছিল। তিনি ব্যক্তিগতভাবে দৃঢ়চেতা, রাগী কিন্তু ন্যায়পরায়ণ ছিলেন। কাবা শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল তার কাছে। মক্কার রাস্তায় উমরের পদচারণে কাঁপত সবাই। তিনি যদি বলেন রাত হলো দিন এবং দিন হলো রাত, তবুও কেউ প্রতিবাদ করত না। কিন্তু এই মানুষটি একদিন ইসলামের সবচেয়ে বড় সিপাহসালার হয়ে গেলেন। কিভাবে তিনি ইসলাম গ্রহণ করলেন? প্রথম দিকে মক্কার অন্যান্য মুশরিকদের মতো তিনিও ছিলেন ইসলাম, মুসলমান ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর বিরোধী। কেউ ইসলাম গ্রহণ করেছে শুনলে তার উপর নির্যাতন চালাতেন। নির্যাতন চালাতে চালাতে ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম নিয়ে আবারও নির্যাতন শুরু করতেন। মুসলমানদের জন্য মূর্তিয়মান আতঙ্কের নাম হয়ে উঠেছিল ওমর নামটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করলেন, হে আল্লাহ, ওমর অথবা আবু জাহেলের মধ্যে কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করুন। তাদের কোনো একজন ইসলাম গ্রহণ করলে মুসলমানদের শক্তি বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার পরের দিন ইসলামের প্রতি চরম বিদ্বেষ নিয়ে কুরাইশদের মজলিসে উপস্থিত হলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, আজ আমি মুহাম্মদের কণ্ঠ স্তব্ধ করে দিব। তাকে স্তব্ধ করে দিলেই ইসলাম নামের ফিতনার মূলোৎপাটন হবে। তার এই ঘোষণা শুনে কুরাইশেরা অনেক খুশি হল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুশবদ্ধ তরবারি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুঁজে বের হলেন। পথের মাঝে দেখা হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হলো। সাদ উমরের গন্তব্যের কথা জিজ্ঞেস করলেন। তিনি যখন জানতে পারলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হয়েছেন, তখন তিনি তাকে ফেরানোর উদ্দেশ্যে বললেন, মুহাম্মদকে পরে হত্যা করো, আগে তোমার বোনের খবর নাও। সে তো ইসলাম গ্রহণ করেছে, ইসলাম তো এখন তোমার ঘরেই প্রবেশ করেছে, আর তুমি যাচ্ছ ইসলামের নবীকে হত্যা করতে। এ কথা শুনে
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ চরমে উঠে গেল। তিনি রাসূলের ঘরের পথ পরিবর্তন করে নিজ বোনের বাড়ির দিকে রওনা দিলেন। বোনের বাড়ির দরজায় গিয়ে শুনতে পেলেন তার বোন ফাতেমা ও বোনের স্বামী সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন শিক্ষা দিচ্ছেন। তারা ওমরের উপস্থিতি বুঝতে পেরে খাব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লুকিয়ে রাখলেন। ওমর ঘরে ঢুকে জিজ্ঞেস করলেন, তোমরা কি পড়ছিলে? এ কথা শুনে তিনি ভগ্নিপতিকে মারতে শুরু করলেন। তাকে রক্ষা করার জন্য বোন ফাতিমা এগিয়ে এলে জাপটা জাপটিতে তার মাথায় আঘাত লেগে রক্ত বের হতে শুরু করল। এই পরিস্থিতি দেখে ওমরের বোন প্রচণ্ড জেদ চেপে বলে বসলেন যে, হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি, তোমার যা ইচ্ছা করো। উমরের তলোয়ারের নিচে ইসলাম কবুল। সেই মোমেন্টটি কল্পনা করুন। একজন খুনি যুবক হঠাৎ কোরআনের সৌন্দর্যে গলিয়ে গেলেন। এমন বেপরোয়া জবাবে ওমর কিছুটা অপ্রস্তুত হয়ে বোনের দিকে দৃষ্টি বোলাতেই খেয়াল করলেন তার কপাল দিয়ে রক্ত ঝরছে। বোনের এমন অবস্থা দেখে তিনি কিছুটা শান্ত হয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা, তোমরা আমাকে বলো, তোমরা কি পড়ছিলে? ওমরকে শান্ত দেখে বোন আরো সাহসী হয়ে বললেন, এই বাণী পড়তে হলে তোমাকে গোসল করে পবিত্র হতে হবে। ওমর গোসল করে এলেন। তার ভেতর এমন পরিবর্তন দেখে খাব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু আড়াল থেকে বেরিয়ে এসে বললেন, ওমর, তোমার ব্যাপারে গতকাল আল্লাহর রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ তার দোয়া কবুল করেছেন। এরপর খাব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সূরা আদ-দোহার প্রথম রুকু পর্যন্ত তিলাওয়াত করে শোনালেন। তেলাওয়াত শুনে তার চোখ দিয়ে অশ্রু ঝরতে শুরু করল। তিনি খাব্বারকে বললেন, দ্রুত তাকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার অনুরোধ করলেন। খাব্বার তাকে নিয়ে তাৎক্ষণিক দারুল আরকামের দিকে রওনা দিলেন। উমরের হাতে তরবারি দেখে সাহাবীরা তাকে সেখানে প্রবেশের অনুমতি দিতে চাইলেন না। তাদের শঙ্কা ছিল তিনি রাসূলের উপর কোনো হামলা করে বসেন কিনা। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভিতরে আসার অনুমতি দিলেন। ওমর যে তরবারি হাতে নিয়ে রাসূলকে হত্যার জন্য বের হয়েছিলেন, সেই তরবারি বিনয়ের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের কাছে আত্মসমর্পণ করে তিনি ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। ইসলাম কবুলের তাৎক্ষণিক প্রভাব। মক্কার রাস্তায় উমরের ঘোষণা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরই প্রকাশ্যে কাবা শরীফে গিয়ে ঘোষণা দেন, আমি মুসলিম হয়েছি, এখন কে আমাকে থামাবে? কুরাইশ নেতারা তা দেখে হতবাক হয়ে গেল। ওমরের সাহস দেখে অনেক যুবক ইসলাম গ্রহণের উদ্বুদ্ধ হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে মুসলিমরা প্রথমবারের মতো প্রকাশ্যে নামাজ আদায় করে। মক্কার সেই ভয়ঙ্কর ওমর এখন ইসলামের ঢাল। তার ইসলাম গ্রহণ ছিল যেন এক বিপ্লব, যে বিপ্লব বদলে দিল আরবের ইতিহাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান উমরকে দেখলে শয়তানের রাস্তা পরিবর্তন করে ফেলে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করলেন, ইমানের আলোয় একজন মানুষই পারে ইতিহাসের গতিপথ বদলে দিতে। এই গল্পটি যদি
আপনার ভালো লেগে থাকে, তবে একটি মাত্র কাজ করুন, এটিকে শেয়ার করুন সেই ব্যক্তির সাথে যার জীবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো সাহসের প্রয়োজন। প্রিয় দর্শক, সাহাবী যাকে স্বয়ং ফেরেশতারা গোসল দিয়েছিলেন, জান্নাতি পাখিরা কিভাবে তার লাশকে পবিত্র করেছিল। আজ শুনব ইসলামের ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর এক গল্প। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচয়। মদিনার খাজরাজ গোত্রে তিনি জন্মগ্রহণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে তিনি ইসলাম গ্রহণ করেন। ব্যক্তি হিসাবে তিনি অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন। নামাজ রোজায় নিয়মিত পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবীদের মধ্যে তিনি অন্যতম একজন সাহাবী ছিলেন। উহুদের যুদ্ধের প্রেক্ষাপট। কেন যুদ্ধ হলো? মক্কার কুরাইশরা বদরের যুদ্ধের প্রতিশোধ নিতে ৩,০০০ সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০০ সাহাবীকে নিয়ে উহুদের যুদ্ধের ময়দানে উপস্থিত হন, যার মধ্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন। যুদ্ধের দিন সম্পর্কে কিছু মতভেদ রয়েছে। শাওয়াল মাসের ৭ তারিখে, আবার কেউ বলেন পবিত্র রমজান মাসে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিয়ের রাত। যুদ্ধের আগের দিন তিনি জামিলা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। সারা রাত ইবাদত ও স্ত্রীর সাথে সময় কাটান। ভোরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুদ্ধের প্রস্তুতি ডাক শুনে তিনি গোসল না করেই রণক্ষেত্রে ছুটে যান। তখন তিনি স্ত্রীকে বলেন, আল্লাহর উপর ভরসা রাখো, যদি শহীদ হই অবশ্যই জান্নাতে মিলিত হব আমরা। সুবহানাল্লাহ। যুদ্ধে বীরত্ব ও শাহাদাত। উহুদ যুদ্ধ শুরু হওয়ার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বীরত্বের সাথে যুদ্ধ করছিলেন। তিনি আবু সুফিয়ানের ভাই সাদ্দাত ইবনে আল আসওয়াদকে হত্যা করেন। এরপর আবু সুফিয়ান সাকাফির দিকে অগ্রসর হন। সাদ্দাতের ভাই আব্দুল্লাহ ইবনে সুফিয়ান পেছন থেকে তাকে আক্রমণ করে শহীদ করেন। উহুদ যুদ্ধ শেষ হওয়ার পর উহুদের যুদ্ধে ৭০ জন শহীদ হয়েছে। সকল শহীদের লাশ এনে এক জায়গায় রাখা হচ্ছে। নবীজি গুনে গুনে দেখলেন ৬৮টি লাশ পাওয়া গেল। ২টি লাশ এখনোই পাওয়া যাচ্ছে না। ২টি লাশের মধ্যে একজন ছিলেন তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অস্থির হয়ে পড়েছেন। তখন সব সাহাবীদেরকে পাঠালেন লাশ খোঁজার জন্য। হঠাৎ বোরকা পরা এক মহিলা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনতে পারলেন না। তখন মহিলাটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল আপনি একটি বিয়ে পড়িয়েছিলেন, আপনার কি মনে আছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি তো হানজালার বিয়ে পড়িয়েছিলাম, যার বিয়ের খুশিতে আমি খুরমা খেজুর বিতরণ করেছিলাম। মহিলাটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতগুলো দেখুন, হাতের মেহেদি এখনো শুকায়নি। কাল বিকেলে বিয়ে হয়েছিল, আর রাত ২টা বাজে যুদ্ধের ডাক আসা মাত্রই হানজালা ঘর থেকে বের হয়ে চলে গিয়েছেন। বাসর রাতে
ওনার সাথে আমার ভালোভাবে পরিচয়ও হয়নি। যাওয়ার আগে শুধু বলে গেছেন, যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে দুনিয়ায়, আর যদি শহীদ হয়ে যায় তাহলে দেখা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। মহিলাটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার আগে আমার কপালে একটা চুম্বন করে গেছেন, লজ্জায় বলতেও পারি নাই। আপনার জন্য গোসল ফরজ হয়েছে। এই কথাগুলো শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছিলেন। মহিলাটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদদের তো আপনি গোসল দেন না, আমার স্বামীকে আপনি একটু গোসল করিয়ে দেবেন। নবীজি সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবী দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে পাওয়া গেছে। এই কথাটি শুনে সবাই দৌড়ে গেলেন। গিয়ে দেখলেন যে সাদা কাফনের ভিতর লাশের মাথায় পানি। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম আসলেন। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার কুরবানিতে আল্লাহ পাক এতটাই খুশি হয়েছেন যে আমার বাহিনীকে আদেশ করলেন তাকে নিয়ে আসতে। ইয়া রাসূলুল্লাহ, আমরা ফেরেশতারা তাকে তৃতীয় আসমানে এনে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি এবং তার শরীর থেকে যে সুগন্ধ পাচ্ছেন এটি আল্লাহ পাকের বিশেষ খুশবু, মিশক আম্বর আতরের ঘ্রাণ। আমরাই ওনাকে কাফনের কাপড়ে আচ্ছাদিত করেছি। সুবহানাল্লাহ। ঘটনার তাৎপর্য ও শিক্ষা। অসম্পূর্ণ গোসলেও আল্লাহ তার নিয়তের বিশুদ্ধতা কবুল করেছিলেন। পার্থিব সুখ ত্যাগ করে আখিরাতের সাফল্যকে তিনি প্রাধান্য দিয়েছিলেন। মুমিনের সম্মান মৃত্যুর পরও অব্যাহত থাকে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর সৌদি আরবের মদিনা থেকে 5 কিলোমিটার উত্তরে উহুদ পাহাড়ের পাদদেশে অবস্থিত আছে। কবরের পাশে লেখা আছে, এখানে শায়িত আছেন কাসীরুল মালাইকা হানজালা ইবনে আবি আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গল্প আমাদেরকে শেখায় আল্লাহর কাছে নিয়তই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই রমজানই হোক আমাদের জীবনের পরিবর্তনের সূচনা। লাইক, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে নোটিফিকেশন চালু রাখুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।